আজকে দুধ পাক্কান বানিয়েছি। এটা কোন অঞ্চলের বিখ্যাত পিঠা জানা থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দুধ পাক্কানটা তৈরি করার জন্য আমি প্রথমে দুধ চুলায় বসিয়ে দিয়েছি, সাথে একটু সামান্য লবণ দিয়েছি। দুধটা বলক আসলে ময়দা দিয়ে একটা ময়ান তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি বাটিতে তরল দুধ আর তেল। তরল দুধ আর তেল দিয়ে আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে। যত পরিমাণ দুধ দিবেন, দুধ দেওয়ার পর যখন দেখবেন নরম মনে হচ্ছে, তখন একটু তেল দিলেই ঠিক হয়ে যাবে। এভাবে করে অনেকক্ষণ আটাটাকে ভালো করে মথে নিতে হবে, যেন একদম সফট একটা ডো তৈরি হয়ে যায়। আর দুধ পাকানের এটাই নিয়ম। আপনি দুধ দিয়ে আটাটা করতে হবে, আর দুধ আর তেল দিয়েই আটাটাকে ভালো করে মথে নিতে হবে। এই যে আমি যেভাবে করতেছি, আপনারা আপনাদের মতো করে জাস্ট দুধ আর তেল, অন্য কোনো কিছু দিতে হবে না, শুধু দুধ আর তেল দিয়ে আটাটাকে ভালো করে মথে একদম নরম তুলতুলে করে ফেলতে হবে। এই তো আমার আটাটা মথে নেওয়া একদম হয়ে গিয়েছে, দেখেন কি পরিমাণ সফট হয়েছে। এখন আমি ফ্রিতে একটু তেল মেখে নিব। ফ্রিতে তেল মেখে নিলে যেটা হয়, মানে আটাটা কখনোই ফ্রিতে লেগে যাবে না। এরপর একটা মোটা রুটি করে নেব। অনেক বেশি পাতলা কিন্তু করতে যাবেন না, মোটা করেই করতে হবে, কারণ পাতলা হলে পিঠাটা বেশি ভালো লাগবে না আর কি। এটা পাতলা করতে হয় না, মোটামুটি একটা মোটা করবেন। আর কাটারের ব্যাপারে আপনাদের কাছে যদি পিজা কাটার না থাকে কোনো সমস্যা নেই। আপনাদের কাছে যদি অন্য যে কোনো ধরনের শেপের কাটার থাকে, অথবা কোনো কিছু বয়মের মুখা দিয়েও করে নিতে পারেন। কাটাটা আপনার নিজস্ব ব্যাপার। আর গ্রামের বাড়িতে যেটা করে, সেটা বাঁশের থেকে এক চিলতে তুলে নিয়ে তারপরে কাটে পিঠাগুলা। এই তো আমার কথা বলতে বলতে পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন এগুলোতে একটু ডিজাইন করে নেব। এই ডিজাইনটা করার কারণ শিরা যখন চিনির শিরাতে দিব, তখন এই পিঠাগুলো সহজে ভিজে যাবে। এটার জন্য আপনাকে রাত ভর অপেক্ষা করতে হবে না, এটা সাথে সাথেই ভিজে যাবে, নরম তুলতুলে হয়ে যাবে। এই তো আমার কাছে কিছু শেপ ছিল, ফুলের, স্টার এবং গোল। আমি সেই শেপগুলো দিয়েও কয়েকটা পিঠা কেটে নিয়েছি। আপনাদের কাছে যেটা থাকে ওইটা দিয়ে করবেন। আর ডিজাইনটা চামচ দিয়েও করতে পারেন, আর তাছাড়া খেজুরের কাঁটা দিয়েও করতে পারেন। যে জিনিস হাতের কাছে থাকে সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার পিঠাগুলো সব ডিজাইন করেও নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আমার কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। আমি কিছু পিঠা ফ্রোজেন করে রেখেছি, কারণ এই পিঠাগুলো ফ্রোজেন করে রাখতে পারবেন। এরপর চিনি শিরা করে নিব। প্রথমে 2 কাপ পানি দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এটা কোনো 1 তার 2 তার হতে হবে না। আর 2টা এলাচ, একটা দারুচিনি দিয়ে দিই। শুধু চিনিটা গলে পানিতে বলক আসলেই হয়ে যাবে। আপনার এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই। যখন শিরাটা বলক এসে গেছে, আমি এটাকে পাশের চুলায় হালকা ডিম ডিম করে রেখে দিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে পিঠাগুলোকে আমি ভেজে নিব। ভাজার সময় আগুনটা অবশ্যই মিডিয়াম লো দিবেন, কারণ ভিতরে পিঠাটা যেন হওয়ার আগেই যদি লাল হয়ে যায়, সেই ক্ষেত্রে পিঠাটা খেয়ে মজা পাওয়া যাবে না। চাইলে মসমস করে ভেজে নিয়ে তারপরে দিলে বেশি একটু শক্ত শক্তও থাকে, নরম শিরাটাও ঢুকে ভালো লাগে। এই তো উল্টে পাল্টে যতটুকু লাল করে ভাজলে দেখতে সুন্দর লাগে, সোনালি রঙটা, ততটুকুই ভাজবেন। ভাজা হয়ে গেলে সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে গরম গরম। এটা ঠান্ডা করে শিরাতে দিতে হয় না, এটা আপনি ছাঁকনি দিয়ে, যে ছাঁকনি দিয়ে তুলবেন ওই অবস্থাতেই শিরাতে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন পিঠাটা সাথে সাথে একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর তাছাড়া যে ডিজাইনটা করা হয়, ডিজাইনের কারণে পিঠাগুলো খুব সুন্দরভাবে শিরাতে ভিজে যায়। এই তো আমার পিঠাগুলো দিয়ে আমি জাস্ট উল্টে পাল্টে তুলে নিয়েছি। আপনাদেরকে আমি কেটে দেখাবো পিঠাগুলো কতটা সফট হয়েছে। এরপর আমি এই ফাঁকে বাকি পিঠাগুলোও একইভাবে
ভেজে নেব, ভেজে শিরায় দিয়ে দিব। দেখেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। এটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, এরপরে আমি আর একটু গাঢ় করে কিছু ভেজে নিয়েছি। আজকের পিঠাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।